বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, সবশেষ আওয়ামী সরকারের পতন, সব জায়গায় সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রায় ১৫ মাস পর আসন্ন নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছেন প্রভাবশালী এই উপদেষ্টা। প্রায় ১.৫ বছর ক্রীড়াঙ্গনে নানা কর্মকাণ্ডে কখনো হয়েছেন বিতর্কিত, আবার কখনো প্রশংসিত। এক নজরে সেগুলোই দেখে নেওয়া যাক। ২০২৪ সালের ৯ আগস্ট দায়িত্ব নেয়ার পর আসিফ মাহমুদের বড় চ্যালেঞ্জ ছিল বিসিবিকে পুনর্গঠন করা। কারণ বিসিবির সাবেক ডিরেক্টরদের একটা বড় অংশ ফ্যাসিজমের রাজনীতির সাথে যুক্ত থাকায় অনেকেই তখন পলাতক। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে আসিফ মাহমুদ বিসিবির দায়িত্বে আনেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। ক্রীড়াঙ্গনে তার প্রথম অ্যাসাইনমেন্টটা সফল মনে হলেও পরবর্তীতে সেই বিসিবি ইস্যুতেই সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন আসিফ মাহমুদ। ক্রীড়া পরিষদের মনোনয়ন দিয়ে যেই ফারুক আহমেদকে সভাপতি বানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ৯ মাস পর তিনি তুলে নিয়েছেন সেই মনোনয়ন। জানিয়েছেন ফারুক আহমেদ প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ। বিসিবি নির্বাচনের আগে আবারও এক সাবেক ক্রিকেটারকে দায়িত্বে আনেন আসিফ মাহমুদ। আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচন পর্যন্ত প্রাথমিক দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে সেই বুলবুলই হয়েছেন নির্বাচিত সভাপতি। যেখানে আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপ নিয়ে আছে বিতর্ক। দেশের বড় বড় অনেক ক্রীড়া সংগঠক তো এখনও সেই নির্বাচন ইস্যুতেই ক্রিকেট থেকেই নিজেদের দূরে রেখেছেন। বিসিবি নির্বাচনের আগে সারা দেশের ক্রীড়া সংস্থাগুলোতে অ্যাডহক কমিটি গঠন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আছে আসিফ মাহমুদের বিপক্ষে। এছাড়া সাকিব আল হাসান ইস্যুতেও জলঘোলা কম হয়নি। তবে এত সমালোচনার পরও আসিফ মাহমুদ যেখানে সফল, তা হলো এসবের কোনো প্রভাবই তিনি পড়তে দেননি মাঠের খেলায়। বন্ধ হয়নি টাইগারদের কোনো আন্তর্জাতিক সফর কিংবা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। বিতর্ক থাকলেও তা আয়োজন করে ক্রিকেটারদের পাশেই থেকেছেন ক্রীড়া উপদেষ্টা। আর এ কারণেই এই সময়ে সাফল্য এসেছে বেশ কিছু। পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে শিরোপা জয়, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি টি-20তে দুর্দান্ত একটা বছর কাটানো, এসবই তো আসিফ মাহমুদের আমলে উল্লেখযোগ্য সাফল্য। ক্রিকেট থেকে ফুটবলে তাকালে এ সময়টাই যেন নতুন করে জেগে উঠেছে দেশের ফুটবল। সুষ্ঠু নির্বাচন দেয় তাবিথ আউয়াল নির্বাচিত হন বাফুফে প্রেসিডেন্ট হিসেবে। এরপর হামজা চৌধুরী, সমিত সোমদের আগমন, ঘরের মাঠে ভারতকে হারানো, নারীদের সাফ জয়, এশিয়ান কাপে সুযোগ পাওয়া, মাঠের ফুটবলের এসব সাফল্যকে মাঠের বাইরে থেকে উৎসাহ দিয়ে গেছেন আসিফ মাহমুদ, যার সবচেয়ে বড় উদাহরণ নিজের দায়িত্ব ছাড়ার সময় কমিটমেন্ট করা সেই ২ কোটি টাকা বুঝিয়ে দেয়া। এছাড়া দীর্ঘমেয়াদী ফুটবলের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একাধিক মাঠ বরাদ্দ দিয়েছে আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে তারুণ্যের উৎসবের ফান্ড থেকে জেলা ও বিভাগ লীগ আয়োজনের জন্য মোটা অঙ্কের বাজেট পেয়েছে বাফুফে। ক্রিকেট ফুটবলের বাইরেও আসিফ মাহমুদ কাজ করেছেন দেশের অন্যান্য স্পোর্টস নিয়েও। দেশের ফেডারেশনগুলোতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের সরাতে গঠন করেছেন অ্যাডহক কমিটি। এরপরই কাবাডি আর হকিতে আসতে শুরু করে সাফল্য। ১৭ বছরের ঘুণে ধরা একটা সিস্টেমকে সুন্দর আর বিতর্কমুক্তভাবে রান করার জন্য ১৫ মাস সময় মোটেও যথেষ্ট নয়। তবে আসিফ মাহমুদ কেমন কাজ করেছেন, কতটা সফল হয়েছেন, সেটা ভোটের লড়াইয়ে দেশের জনগণই জানিয়ে দেবে। সাদাতুর রাফি, ৭১।